হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম, আপনাদের সাথে অন্যভাবে আজকে একটু শেয়ার করব। প্রতিদিনই তো আমরা সকালে পরাটা অথবা নুডলস যেটাই হোক রান্না করে খাই। তো আজকে আমাদের ইচ্ছে করলো যে আজকে লুচি আর আলুর দম খাবো সকালেই। তো সকালে উঠে আমি এখানে লুচি আর আলুর দমটা বানিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিক দিয়ে আমি কিছু লুচি বানিয়ে এনে ভাজতেছি। তো সকালেই আমার হাজব্যান্ড বলছিল আগের দিন রাত্রেই যে ও আজকে লুচি খাবে, অনেক দিন লুচি খাওয়া হয় না। তো ভাবলাম লুচি বানিয়ে নেই। তো আসলে লুচিটা আলুর দম দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে লুচি আর আলুর দমটা। তবুও ইচ্ছা ছিল যেহেতু সকালে খাবো, তো সকালে উঠে আমি এটা তৈরি করে নিয়েছি। তো এটাই আমরা সকালে নাস্তা খেয়ে নিলাম সকাল সকাল। তো নাস্তা খেয়ে তারপর আমি কিছু দুপুরের জন্য রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আর আমি আজকে যেটাই রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আমি প্রতিদিন যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে আমি যেটা প্রতিদিন রান্না করি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এদিক দিয়ে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি রান্না করব রুই মাছের ডিম। তো আমি রুই মাছের ডিমটা সুন্দর করে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে এখানে হলুদ, মরিচ, ধনিয়া মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা এখন কষিয়ে নিব। কারণ মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে, এটা আমরা সবাই জানি। তো এদিক দিয়ে আমরা মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। আমি আসলে চাইছিলাম যে ডিমটা আমি একটু আস্ত আস্ত রাখবো, কিন্তু কিছুক্ষণ কষানোর পরেই দেখি ডিমটা ভেঙে গিয়েছিল। তো আর ওভাবে রান্না করা হয়নি, তো ভাবলাম ভেঙেই রান্না করি। আর এদিক দিয়ে আমি এখন মুরগির মাংস রান্না করে নিব। যেহেতু আজকে শুক্রবারের দিন, তো ভালো মন্দটা একটু রান্না করতেই হবে। আর তাছাড়াও আমার বাবা আসবে, তো এই জন্য আমি আজকে একটু রান্না করে নিচ্ছি। যদিও আমি অসুস্থ, তারপরও আমার খুবই ভালো লাগে আমার ফ্যামিলির কেউ আসলে বা মেহমান আসলে রান্না করতে খুবই পছন্দ হয় আমার। তো এদিক দিয়ে আমি সব রান্না করে রেখে তারপরে এখন রান্না করে নিচ্ছি মুরগির মাংসটা। আর আমার বাবা যেহেতু মুরগির মাংস খেতেও চায় না, তো যাই হোক একটু সমস্যার কারণে আসলে মুরগিটাই রান্না করে নিচ্ছি। ঘরে ফ্রিজে মুরগিই ছিল। আর আমার হাজব্যান্ডও অসুস্থ, যে ওকে বাইরে পাঠাবো সাহসটা পাচ্ছিলাম না। তো এদিক দিয়ে আমি মুরগির মাংস আর রুই মাছের ডিম, আর আমি অফ ক্যামেরায় ডিম ভুনাও করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই দেখেন এখানে কত সুন্দর লোভনীয় হয়েছে মাছের ডিমটা, আর মুরগির মাংস রান্না হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছুই রান্না করে নিলাম। আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নেই। তো যাই হোক, আমাদের দুপুরের সময় যেহেতু হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে আমার হাজব্যান্ড আর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার বাবা যেহেতু আসতে বিকাল হবে, তো আমরা দুইজনে খেয়ে নিলাম। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। তো আসসালামু আলাইকুম।